তাআলা আনহা কইলা ইয়া আব্বা আপনি কি 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 উদ্দেশ্যে আইলাম? ওই সময় হযরতে আবু বকর কইলা মা গো আমি আইছি একজোড়া বিগ তোমার কাছে খুঁজার লাগিয়া। হযরতে আয়েশা কইলা আব্বা আপনি আমার বাবা আমি আপনার ফুড়ি, জান যদি সাইনতা হইলে দিত তো প্রস্তুত আছি, আমার কাছে বিগ খুঁজিতা কি? বলে না রে গো মা, আপনার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হুজরা মুবারকতান ইন্তেকাল হইছে। নবী হলর নিয়ম হইল যেন ইন্তেকাল হয় না তানে দফন করা হয়। তোমার জায়গা তোমার ঘর, তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেউ দিতে পারতো না। আমি সাইয়ার আপনার নবীজির লোকে এত মায়া আসলো যে নবীজির কারণে দুনিয়ার জমিন আমি সব কিছু আপনার বিসর্জন দিলাম। আমার গার জুব্বা পর্যন্ত এই নবীজির দিনর লাগি খুলিয়া দিলাইছি। এরপরে বস্তার টাট ফিন দিছি। হঠাৎ দেখা যায় জিব্রাইল আমিন বস্তার টাট ফিন দিয়া আইসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আবু জিব্রাইল এটা কি ব্যাপার? বলে আপনার আবু বকরে বস্তার টাট বিন্দার কারণে আসমানের সারা ফেরেশতা বস্তার টাট বিন দিলেইছেন। কি পর্যন্ত এই নবীজির দিনর লাগি আমি আসলাম তোমার জানা আছে। এর বহুত ঘটনা আছে, আমি তা হওয়ার উদ্দেশ্য নাই। আজ 2 বছরের অধিক হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে নাই, বিদায় হয়ে গেছেন। আমি সাইয়ার আমি মরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারখানো আমারও দেখা দিতে হয়। হযরত আয়েশা কইলা আব্বা আমি যদি দুনিয়ার জমিনে থাকি আমি ওয়াদা করিয়ার আমি এইখানে তোমারে দফন করবো, আর আমি দুনিয়া ছাড়িয়া যদি যাই গিয়া আমি ওসিয়ত করিয়া যাইব আপনার দফন করা হইব। কিছুদিন পরে তার ইন্তেকাল হইল, আপনার ওই জায়গার বাদে দফন করা হইল। বাদে খলিফাতুল মুসলিমিন হইল হযরত উমর। তাই প্রায় 10 বছরের অধিক খিলাফত আঞ্জাম দেবার পরে আপনার হঠাৎ একদিন গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। হযরত আয়েশা কইলা আয় খলিফাতুল মুসলিমিন হঠাৎ আপনি কি তার লাগি তো শিবাল্লাহ? বলে যে তার লাগি তোমার বাবা আইসলা আমিও তার লাগি আইস। হযরতে আয়েশা কইলা লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলে কইয়া গেছেন এই দুনিয়ার জমিন এর পরে যদি খবরের নবী বানাইয়া পাঠাইতা তাইলে হযরতে উমর রে নবী বানানি হইল নে। এত বড় সত্তা আমার কাছে আইয়া বিগ খুঁজিতে আমার শরম লাগি গেছে। আমি কইলাম ঠিক আছে খলিফাতুল মুসলিমিন আপনি মরার পরে আমি যদি দুনিয়ার জমিন থাকি তাইলে আমার ব্যবস্থাপনায় আপনার দফন করা হইব, আর আমি যদি মারা যাই তাইলে আমি ওসিয়ত করিয়া যাইব আপনার দফন করা হইব। হৌ যে হাসালগর দফন করা হইছে নবী যে কইছিলা যে আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। এক মাটি দিয়ে আমরা বানানি হইছে, আর এক মাটির মাঝে আমরা তিনজনের দফন হইব। হযরতে আয়েশার মনে মনে বড় খুশ আসলা যে আমার হুজরা মুবারক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিছেন, আর আমিও তান দারখানো থাকমু, কিন্তু এই মাটি দিয়ে তানে বানানি হইছে। আমার ভাই হল আমার দোস্ত হলার বুজুর্গ হল এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা আমার দুনিয়ার জমিন বানাইছেন উদ্দেশ্য কিটা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার জমিনের মানুষ সকল, তোমাতান পূর্বপুরুষ সারারে এই দুনিয়ার জমিন বানানি হইছে আমার ইবাদত করার লাগিয়া। অন্য আয়াত আল্লাহ তাআলা কইতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাত রে দুনিয়ার জমিন বানাইলাম না, ওনে একমাত্র বানাইছি আমার ইবাদত করার লাগি, নেক আমল করার লাগি। আর আমি আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইতে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। ইয়া আইয়ুহার রাসূল খালি আমরা নবীরে কইতরা না, আল্লাহ তাআলা কইতরা হে तमाम अंबिया কেরাম হল নবী রাসূল হল কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি তেন হালাল খাও, তুমি তেন পাক পবিত্র খাও, ওয়া'লামু সালিহা, আর তুমি তেন নেক আমল করো।
ওয়ালামু সালিহা নবী হলরে আল্লাহ তাআলা নির্দেশ দিতরা আপনি আর আমি আপনার নেক আমল না করিয়া জান্নাতে যাওয়া সম্ভবিত না। এর লাগি আল্লামা ইকবালে কইতা আমল সে জিন্দগি বনতি হয় जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है। আমলের বিনিময়ে জান্নাত বনবো, আমলের বিনিময়ে জান্নাত বনবো। আর আমল যদি ঠিক থাকে না জাহান্নাম বনবো। কইতরা এই শরীর কান আপনি আর আমি মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, ইকান আমলের বদলা নূর হইব অর্থাৎ জান্নাতি বনব। আর আমল যদি ঠিক হয় না নার বনব অর্থাৎ দুজখ বনব। এই আমল ঠিক করা লাগবে। এই আমল ঠিক করিয়াও জান্নাতে যাওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দয়ার মায়া হইব না। আমল করলাম ইনো আর দয়ার মায়া কিতা। বুখারী শরীফের মাঝে এক ঘটনা লেখরা কইতরা বনি ইসরাইলের যুগ আল্লাহর এক বান্দা পরিবার পরিজন সারারে বিসর্জন দিয়া এক দ্বীপর মাঝে গেছে যে নিরিবিলি ইবাদত করতে করিয়া। ইনো যাবার পরে ইবাদত লাগছে আল্লাহ তাআলা ডালিম গাছ একটারে সৃষ্টি করিয়া দিছেন। পেট বুকে যখন ধরে ডালিম খায় আর যখন পানির তিরাসে ধরে একটা ঝর্ণা পয়দা করে দিছেন, পানি তিরাস করে। এইভাবে 1-2 বছর নয় 5-6 বছর ইবাদত করছে। কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা করে কইবা আমার দয়ার মেহেরবানি সহিত আমার বান্দারে তোমরা জান্নাত লইয়া যাও। হে কইবে ইয়া আল্লাহ 500 বছর ইবাদত করলাম, আত্মীয় স্বজন হরুতা মরুতা সংসার পরিত্যাগ করিয়া এখন আপনার দয়ায় জান্নাত দিতাম নি, আমার ইবাদতে আমার জান্নাত দেও। ও বলে আল্লাহ তাআলা কইবা আচ্ছা হোসাইন 500 বছর ইবাদত করছো, আমি যে 2টা চোখ দিছিলাম, আমি যে 2টা কান দিছিলাম, আমি যে তোর জিহ্বা দিছিলাম, আমি যে তোর হাত দিছিলাম, আমি যে তোর পাও দিছিলাম, 500 বছর ইবাদত করিয়া 2টা চোখ লইতে পারলে নিয়নে পারবে নি হোসাইন? বলে জি না যা আল্লাহ। ও আল্লাহ তাআলা কইবা ফেরেশতা হল আমার বান্দারে জাহান্নামে লইয়া দাও। ওই সময় আল্লাহর বান্দা চিৎকার দিব আর কান্দিব আর কইব আল্লাহ আমি তা বুঝছি না। এর লাগি আল্লাহ যদি দয়ার মায়া করে না এই দুনিয়ার জমিনে যে আল্লাহ আপনার চৌকর দেখাত চোখ দিল, খানোর দেখাত খান দিল, আথর দেখাত হাত দিল, আপনারে আমারে তো বুবা বানাইয়া ফাটাইছে না, আন্দা বানাইয়া ফাটাইছে না। এখন এই শুকরিয়া আদায় সারা জিন্দগি করলেও তো কম হইব। এর লাগি ইবাদত এটা আল্লাহর পাওনা, আপনারে আমারে দুনিয়ার জমিনে দিছেন, আপনি ইবাদতের বদলা জান্নাতে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ ইবাদত না করিয়াও কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি আর আমি বোনাস হিসাবে আল্লাহ তাআলা ইহসান যদি করেন ইবাদতের বদলা, তাহলে জান্নাতে যাইতে, নাইলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, নবী হলরে আল্লাহ তাআলা হালাল খাবার নির্দেশ দিচ্ছে। আর আপনি আর আমি অনবরত হারামু খাইয়া। আল্লাহ রাসূল কইরা মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। জান্নাতে যাইতে হইলে 3টা শর্তের মাঝে 1 নম্বরে কইছেন মান আকালা তাইয়িবা, যারা হালাল খাইবা। এখন হারাম রুজি করলে হালাল খাওয়া হইব না। অবৈধ আপনার রোজগার করলে হালাল খাওয়া সম্ভব নি, অবৈধ কন্ট্রাক্টারি করলে হালাল খাওয়া সম্ভব নি। আপনার চাকরিয়ান হিসাবে আপনি চলতা, এই চাকরি যদি যথাযথভাবে পালন করেন না তাহলে তো আপনি হারাম খাইতরা, হালাল খাইতরা না। এখন তো ট্যাবলেট লাগাই দিছে, আমি ট্যাবলেট লাগানির আগেও আপনার কোনোদিন ডিউটি ফাঁকি দিয়ে ওয়াদেও গেছি না। এর লাগে আমার বদনাম হয়ে গেছে, মাগরিবের বাদ ছাড়া আমি ওয়াজ রাখিও না। ওয়াজও করা লাগবো, রাইত ঘুমানিও লাগবো, বাদর দিন ডিউটি করা লাগবো, এর পরের দিন হিরে ওয়াজও দেওয়া লাগবো। ই তোমার লাগি আমি আপনার হালাল হারাম খাইতাম, ই অত ফুরসত নাই। এর লাগে ইনো ওয়াজ রাখতে সময় আমি বুঝলাম আমারে
মাগরিবের বাদে দিলেই বা থাইন খুঁজা যে ফোন খসলা যে আমরা ওয়াজও শুরু এসার বাদে বলে ঠিক আছে এসার বাদে দিলেই। এরপরে আমি আপনার লঙ্কাত ওয়াজ করিয়ে গেছি গুয়াহাটি সোনাপুর কত পশ্চিম মনে কইলা তোরা বেড়া লাগ গেছে আপনার একজন ফরে দেই দেখলাম আর কত খায়দা করতে আর কত মাতি দেয়। এখন আমার তো সুবিধা অসুবিধা এখান তা বুঝাতো না। যাক আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল হালাল না খাইলে জন্নত যাওয়া সম্ভব না। এরে নুকা তবা করার পরে আল্লাহ তাআলা জিন্দেগির সারা গুনাহ মাফ করে দিলেন। ও না তবা খারে কয় আমরা যেটা করি এটা তবা, এটা তবা নাই। তবার শর্ত আছে, শর্ত ফুরাইয়া তবা যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ওলা পাক আর সাফ বানাইবা। মার গর্ভ থাকি জন্মার পরে জেলা নিষ্পাপ হিসাবে দুনিয়ার জমিন আইলায় ওলা নিষ্পাপ আল্লাহ তাআলা বানাই দিলাইবা। এর লাগি তওবার পয়লা শর্ত হইল যে গুনাহ করছেন আর জিন্দেগিত করতা না এর উপরে আপনার সাবিত কদম রইতা। 2 নম্বরে আপনার ইটা ছাড়ি দিতা। 3 নম্বরে হুকুকুল্লাহ আল্লাহর হক রে আদায় করতা। আপনি সারা জিন্দেগি নমাজ ছাড়িছেন, সারা জিন্দেগি রোজা ছাড়িছেন, আপনার আল্লাহর হক রে আদায় করছেন না, তওবা করিয়াও খামাইতো নাই। আপনি নমাজ কজা হিসাবে পড়া লাগাইতা, পড়তে পড়তে যেদিন আপনার ইয়াকিন বিশ্বাস হয়ে যাইব আমার নমাজ আর কজা রইছে না এই দিন বাদ দিতায়। আপনার রোজা ধরতে ধরতে যেদিন মনে আইব মনে হয় আমার আর কজা রইছে না আপনার ও দিন রোজা কজা করা বাদ দিতায়। এরপরে হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ খালি মাল খাবা নাই, মাত কথাও আছে, আপনার বিভিন্ন হাইসিয়তে আছে। একজনকে যদি আপনি তকলিফ দেন কষ্ট দেন আপনার হে যদি মাফ করিয়া দে না তওবায় কামাইতো না। আরেকজনের হক খাইছেন হে যদি মাফ করিয়া দে না আপনি আল্লাহর কাছে খান্দিতে খান্দিতে আপনার তাহাজ্জুদের সময় নাই, এখানে যে কোনো সময় আপনার চকুর পানি বাবাইয়া যদি জমিন বাবাই দেন খামইতো না। পয়লা তার হক দিয়ে আদায় করা লাগবো, তার কাছে মাফ চাওয়া লাগবো। আপনার কথা কি যদি কিচ্ছু হইয়া থাকেন তাহলে তার কাছে গিয়ে এটা মাফ চাওয়া লাগবো। আজ মুসলমান এরপরে গেলে গেলাইয়া আল্লাহর কাছে খান্দা লাগবো ও সারা একত্রিত হওয়ার পরে তওবা হইব। আর এই তওবা হওয়ার কারণে কইতরা আল্লাহ তাআলা বেলা হিসাব আর যদি গুনাহ করেন না জান্নাত জায়গা পাইবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের 4 ভাগে বিভক্ত করব। এক গুরু কইতরা বেলা হিসাব জান্নাত, এই বেলা হিসাব জান্নাত তোর নবী রাসূল 1,24,000 বা বেশ 2,24,000। কিন্তু একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আমার উম্মতর 70,000 এরারে বেলা হিসাব আল্লাহ তাআলা জান্নাত দিবা। হযরত উমরে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইতরা না আল্লাহ কইছেন? বলে না আল্লাহ কইছেন। বলে আল্লাহ যদি 70,000 কইলা তা আপনি লগই আর কিছু কইছেন জানি? বলে না হ্যাঁ আমি কইছি। আমি কইলাম আল্লাহ অত যদি মেহেরবানি করলায় দয়ার মায়া করলায় তাহলে এক কাম করো কেনা আর তোরা বাড়াইয়া দেখ না। তখন নবীজি ফরমাইতরা আল্লাহ বলে কইলা 70,000 রে 70,000 দি পূরণ দেও 749 490 কোটি উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ তাআলা বেলা হিসাব খালি উম্মতে মুহাম্মদির বাতিল আপনার 490 কোটি উম্মতরে আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি প্রত্যেক দিন রাত হতে সময় হিসাব করতা যে আমি বালা খাম কতটুকু করলাম, বাদ খাম কতটুকু করলাম, লগে লগে তওবা করতা। নবী দিয়ে রোজ 70 বার তওবা করছেন। এক বর্ণনা মতে 100 বার পর্যন্ত নবী আল্লাহ মাগফিরাত চাইছেন। আমরা গুনাহ যদি করিলাই সমাজে যদি দরিলাই আর দরিয়া যদি কইন ওগুরে আনো আর তওবা করাইতাম করে দিয়ে আর কয় তার পাঠি আছেন কই খবরদার যাইস না কিকে ধরে তওবা করতে আমরা দেখাই দেখব লেখইনি না কইনা। আমার ভাই এখন আবার দুস্থ খোলার বুজুর্গ হল এর লাগি তওবা লেখান করা লাগবো। এই পরর হক কাইয়া আপনি তওবা করলে খামাইতো না যতক্ষণ না পর্যন্ত তার হক রে আপনার গুরাইয়া দিছ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা।
কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ قال إذا اتخذ الفيء ولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين إلى آخر الحديث أستحدث سر আলোচনা করা সম্ভব না সময় মানত না আমার দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর রাসূলে কইতরা কিয়ামতের আগে ইজা ফাআলাত উম্মতি 15 খাসলা 15টা খাম যখন আমার উম্মত হলে খরা লাগাইবা তখন আমভাবে দুনিয়ার জমিনও বলা মুসিবত নাজিল হইতো একটার পরে আরেকটা বলা মুসিবত নাজিল হইব হাদিসের শেষে গিয়া কইছেন আল্লাহ তাআলা জল বৃষ্টি দিবা আল্লাহ তাআলা জমিন দে উল্টাই দিবা মানুষের চেহারা পর্যন্ত বিকৃত করবা এরপরে লৌহ বৃষ্টি পর্যন্ত হইব আপনার এই মানুষের এই গতি দুনিয়ার জমিনও দেখা দিব আইজ আপনার বাইতুল মকদিস আসসালাগর আপনার মুসলমান যেন যে আসি খালি তকলিফের মাঝে আপনার উলামায়ে কেরাম হল লাইনি ওলি আল্লাহ হল লাইনি বুজুর্গ হল লাইনি দোয়া খতরা নানি খামো খিতার লাগে না আমি তো সাহেবরে আনিয়া ফেট পরি খাবাইয়ার হারাম খাইয়ার নি না হালাল খাইয়ার সাহেব ওই চিন্তাত নাই আর যেন খাবার নাই কিতা খাবার একবার তা চিন্তাও করল না হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মক্কা শরীফের গভর্নর হইয়া আইলা এন বালা খামো বত্তা করছেন কোরআনে করিম হরকত যেটা এটা তাই দিস আর বাদ থাকি বাদ চূড়ান্ত বাদ পর্যন্ত করছে এই হাজ্জাজ ইবনে ইউসুফ যখন আইলাম তান বন্ধু বান্ধব সভাসদ লইয়া আপনার মিটিং করলা ওই সময় এই কুফার জমিনও মক্কা শরীফ নাই কুফার জমিনও কয়েক বুজুর্গ খোলাসলা এরারে মুস্তাজাবুদ দাওয়াত খাওয়া হইতো এরা যেটা দোয়া করতে আল্লাহ তাআলা লগে লগে কবুল করি লইতা হকে সুবহানাল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত মানে এরার দোয়া ব্যর্থ যাইত না ও হাজ্জাজ ইবনে ইউসুফে কইলা আমি তো আমার বেগোলামি বেখাসলতি ছাড়তাম পারতাম না আর ইনো যে বুজুর্গ হল আসন এরা যে বদুয়া দিবা আমি তো বরবাদ হয়ে দিব ধ্বংস হয়ে যাইব ও মজলিস সরখটা গড়া মুখে আসলো একটা থাকুন নানি মানুষ কইল স্যার আপনি চিন্তা করেন না জানি আপনারে এমন এক ব্যবস্থা আমি দিমু যে ব্যবস্থার বদৌলতে আপনার এরার বদুয়া থেকে আপনি বাঁচি যাইবা বলে কিতে আরে বলে আপনি নয়া গভর্নর হইয়া আইসন আপনি এক কাম করুক কানা লেখিতা বিরাট এক সিন্নির ব্যবস্থা করুক সিন্নি খাইতাম পাগল তো আমরা হালাল নিলে হারাম একদিন চিন্তা করছি সিন্নি খাও সিন্নি হারাম আমি খুঁজাম না কিন্তু হালাল খারায় নি না হারাম খারায় চিন্তা করে খাওয়া লাগবে ও আপনার হে করছে গীতা হুসর কোটায় আমভাবে তো দাবত দিছে আর যে কোনো ভাবে চলে বলে কৌশলে হৌ যে মুস্তাজাবুদ দাওয়াত যে বুজুর্গ আসলা এনেও আপনার দাবত দি লইয়া আইছে আর এনে তোরা হারাম মাল খাবাই দিছে এর পরের দিন দেখিয়া দোয়া কবুল হইছে বলিয়া আর কোনো নিদর্শন জমিনে ভাবা গেছে না আপনার দোয়া করলেও এন আপনার দোয়া কবুল হইতো কিন্তু হারাম এক লুকমা খাবার কারণে আপনার আর কোনোদিন দোয়া কবুল হইছে না আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আজ দোয়া করতে করতে চকুর পানি বালাইতে বালাইতে কিন্তু দোয়া আসমানও উঠের না আমরা রিজেক হালাল নাই এর লাগি কিচ্ছু খামাইতো নাই মাল যদি রিজেক যদি হালাল হয় না মান আকালা তাইয়িবা ও আল্লাহর রাসূলে কইতরা ইযা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব এই 15টা কর্ম কিতা কিতা এক নম্বরে কইছেন ইজা তুখিজাল ফায়উদু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ইজাত তুখিজাল ফায়উদু ওয়ালা ফয় কইছেন ইসলামর প্রাথমিক অবস্থা ফর ডিফেন্স আত্মরক্ষা করার লাগি দিন রক্ষা করার লাগি প্রচারর লাগি নাই যুদ্ধ করতে হইছে আর যুদ্ধের ময়দানও যাবার পরে কইতরা যদি বেলা যুদ্ধ এই এলাকা এই প্রতিপক্ষ ছাড়িয়া যায় গিয়া আর এই মাল যেটা আইব ইটারে মালে ভয় হইছেন আর যুদ্ধ করিয়া যদি এই এরিয়া দখল করা হয় ইটারে মালে গনিমত হইছেন কইতরা এই মালে ভয় বা মালে গনিমত তাম মুসলমানর হক যারা উপস্থিত থাকবা সারায় বাটপাটুরা করিয়া সমভাবে বন্টন হইত কইতরা যেন দেখনাইন ভাইবা তান মন করিয়া যখন নেবা আরম্ভ করি দিবা
আল্লাহর রসুলে কইতরা এই সময় আমভাবে বলা মুসিবত নাজিল হইতো, এইভাবে বিপদ আপদ দেখা দিত। ওই সময় আপনি আর আমি হয়তো প্রশ্ন করতাম পারি, এখন তো ইসলামের প্রাথমিক অবস্থা নাই, আর অমুসলমানের লগে যুদ্ধও নাই, আর এই সমস্যাও নাই, ইলা কথা নাই। আইজ আপনি আর আমি হদিস আপনার খোয়া হইছে, নবীজিয়ে বিভিন্ন হদিস ইস্যু ভিত্তিক কইছেন, হুকুম তার কিয়ামত পর্যন্ত থাকবো। এখন এই সম্পদ তো আর নাই। আমরার দেশ ইজমালি সম্পত্তি আছে, বুঝবেন, তাল্লুকি মিরাজ আছে করিমগঞ্জ গোয়ালপাড়ার, আর খাসাড়ও আছে ফাট্টাই মিরাজ। আপনার কয়েকজনের নামে ফাট্টা দখল করে খাইলে ইতরা মুসর বাউগ বড় এরিয়ার কয়েকে মিলিয়া ইলা আছে নিনা না। আর অঞ্চল আছে, পাহাড় অঞ্চল আছে, আপনার বিল বাদাল আছে কয়েকজনের নামে। এই এরিয়ার মাঝে ছোট বর্দার যেগুন আপনার মুসর বাউগ যেগুন তোর বড়, আপনার অগুনতে দখল করে খাইলে ইতরা ইলা আছে নিনা না। ওইতরা ইতা সারা বলে হৌ হদিসর আওতার ভিতরে আমার দুস্থ হলার বুজুর্গ হল খার হক তুমি খারায়। তুমি যে আপনার এক কেয়ারের মালিক, কিন্তু আপনার 3 কেয়ার দখল করে লইলে, তুমি আপনার আর ফাড়র 1 কেয়ারের মালিক, আপনার 3 কেয়ার তোমার দখলে। ও যে হারাম মাল তুমি খাইলা, খার হক কারায়। ও আল্লাহর রাসূলে কইছেন ইজাত তুখিদাল ফায়উদওয়ালা, কিয়ামতের আগে এইভাবে সার্বজনীন মাল দে যখন মানছে তার নিজের মাল মনে করব, তখন আমভাবে বলা মুসিবত নাজিল হইতো। এটা তো দুনিয়ার শাস্তি, আর আখিরাতের শাস্তি তো রইয়া গেছে। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বরে কইছেন আমানতরে সুবর্ণ সুযোগ মনে করব। এর অর্থ কিতা? আমানত খেয়ানত করব। মসজিদের আমানত মারব, মুদরসার আমানত মারব, কবরিস্তানের আমানত মারব, ঈদগার আমানত মারব। ইলা মরেন নি না? জানা আছেন আপনারা ইলা মরেননি? আপনারা এটা না হইতে পারে, এটা বেদান আমরা বিচার পর্যন্ত করি। এরপরে আপনার ভোট দিয়ে আপনার মেম্বার বানানি হইল, তোমার আপনার পঞ্চায়েত প্রেসিডেন্ট বানানি হইল, তোমার এপি বানানি হইল, তোমার জেডপিসি বানানি হইল, তোমার এমএলএ বানানি হইল, এমপি বানানি হইল। আমি মুসলমানের কথা কই, আর মুসলমানের মাত্র হয় না। কইরা আপনার দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা, এরার বিভিন্ন আমানত তোমার মাধ্যমে জমিন আর গাউতার। আপনার যে বেটির গড় মেঘ দিলে বারে জেলা পানি পড়ে, গড়ের ভিতরে ওলা পানি পড়ে, এই বেটিয়ে জিন্দেগি তো ইন্দিরা আবাস পাইছে না। আপনার এটা পায় কিনা জানি না, পাইছেন? দরিদ্র সীমার নিচে বসবাসকারী, বিলো প্রপার্টি যারা, এরা উচ্চ শিক্ষিত যারা, এরা আপনার বিভিন্ন প্রকল্প তারার লাগিয়ে আছে। কিন্তু ভাই হাসালগর যে বিলো প্রপার্টির মালিক, হে কোনোদিন আপনার এটা পায় না। কিন্তু আপনার যার বিল্ডিং আছে এমএলএর লগে, এমপির লগে, এরপরে আপনার প্রেসিডেন্ট জেডপিসির লগে মিল আছে, হে আপনার ইন্দিরা আবাস পায়, হে আপনার এই বৃদ্ধ ভাতা পায়, হে এই সমস্ত পায়। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল আমানত দুনিয়ার জমিনে চলেননি, আপনার আদায় ওর নিয়ে একবার তা চিন্তা করুক গা। ও যে খার মাল তুমি খারে দিলাই আর ঘুষ লইলাই, আল্লাহ রসুল কইতরা ওয়ার রাশি ওয়াল মুরতাসি কালাহুমা ফিন্নার। ঘুষ দেনে ওয়ালা, ঘুষ লেনে ওয়ালা দুইজন দুজকি, নাউযুবিল্লাহ, দুইজন দুজক দিতায়। এখন তুমি আপনার ইন্দিরা আবাসের নামে ঘুষ লড়ায়, বৃদ্ধ ভাতার নামে ঘুষ লড়ায়, ইন্দিরা আবাসের নামে আপনার ঘুষ লড়ায়, আর হক থাকি আর একজনকে বঞ্চিত করায়। এ ভাই মুসলমান, ফরর হক গাইয়া তুমি জন্নত যাইতে স্বপ্নে ভাবিও না। আমার এক উস্তাদ আসা, নাম কইলে কিছু মানুষ চিনবায়, হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বদরপুর টাইটেল মারসা শেখুল হাদিস আসলা, বাদে খাসার টাইটেল শেখুল হাদিস আসলা। তাই না আমরা রে মুসলিম শরীফ পড়াইতা, মুসলিম শরীফ পড়াইতে সময় বুখারী শরীফ আমরা বদরপুরি শেখর কাছে পড়েছি, আর মুসলিম শরীফ তাইন পড়াইতা। ও কইলা এক ঘটনা আপনার হালাল হারামর মাতোয়াইয়া। আল্লাহর এক অলি বলে এক অঞ্চল আইস, অলি আল্লাহ ইলে আমরা উসাইনানি মুলাকাত করতাম, সালাম দিতাম, মুআনাকা করতাম। আর মনো বড় ইরাদা থাকে, হায় রে সাবরে আমার বাড়ি খানো নিতে পারলে বড় ভালো হইল না, আপনার এক কামড় ভাত খাবাইতাম পারলে বড় ফায়দা মন ধইলাম মনে, আর না হয় চা এক কাপ খাবাইলাম মনে, আমার বাড়ি খানো উড়াইলাম মনে, ইলা আয়নি না আয়না।
এই মসজিদ আইয়া রইস কইলা রে বা আমি তোরা ফরেজ করি চলি আমি সকলের বাড়িতে খাই না একজনে কইল হুজুর আমার বাড়িতে খাব খাই ইনশাল্লাহ আমার মাল সারা হালাল বলে কিতা খরচ তুন বলে আমি খেত কৃষি করি বলে জমিন খো কি আর বলে অত কি আর বলে আপনার ইটা লইছত নি না পিতৃ সম্পত্তি পাইছত বলে জি না পিতৃ সম্পত্তি পাইস ও তাইন কইলা তোর বই নাই না সৈন্যি বলে জু আসইন বলে এটার ফরাইজ দিলাইছত নি বলে জি না বলে তাইলে তোর বই খাইমু গিলে তোর তো সারা মাল হারাম শরীয়তের মাসলা হইল এক মানুষ মরার পরে সকল ফয়লা তার সম্পত্তিটা কি খরচ রে মারতায় এরপরে যেন যেতটুকু ফাইন ওটা বাগ বাটুরা ওই তো এরপরে বইনাইনতে যদি নেইন না দিয়া যাইন গিতে আলোক মাত কিন্তু আপনি আর আমি 10 বছর 15 বছর 20 বছর হইয়া আল্লাহ বইনাইন তোর হক পর্যন্ত দিছি না ইলা মুসলমান আসিনি না না ওরে ভাই পুরা তো শরীয়তে দিছেও না তাইরে অর্ধেক দিছে ভাই এরপরে ওখানটাও দিতে তুমি রাজি না এখন আরো প্রশ্ন আইতো পারে যে অর্ধেক খিতার লাগি দিল আপনার ফুলিরও তো খাবার প্রয়োজন আছে খাফার প্রয়োজন আছে আপনার বেমার পড়ে ঔষধের প্রয়োজন আছে আপনার আল্লাহ ইনো নাইনসাফি করছেন নাউজুবিল্লাহ কুকা